আসসালামু আলাইকুম। আমি ইউটিউবে এমন ৬ টা ভুলের কথা বলব, যে ৬ টা ভুল করলে আপনি ইউটিউবে তো সফলতা পাবেনই না, বরঞ্চ এই ৬ টা ভুল করলে আপনি ইউটিউব থেকে পালাতে বাধ্য হবেন। মানে ইউটিউব চ্যানেল ছেড়ে যেতে আপনি বাধ্য হবেন। এমন ৬ টা মারাত্মক ভুলের কথা বলব। এবং ভিডিওর শেষে একটা ভুলের কথা বলব, যেই ভুলটা না করলে আপনি ইউটিউবে সফল হতে পারবেন, সেই সফলতা থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। তো আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, নতুন ইউটিউবে এসে কিন্তু অনেক ভুল করে থাকেন। যে ভুলগুলো সম্পর্কে আপনারা নিজেরাও জানেন না এবং সেই ভুলগুলো আপনাদের কাল হয়ে দাঁড়ায়। তো এই ভুলগুলো করার আগে আমি আপনাকে বলব আপনি এই ভিডিওটা দেখুন। তাহলে আপনি আপনার ইউটিউবটা ছাড়তেও হবে না, বরঞ্চ আপনি ইউটিউবে সফল হতে পারবেন এবং সেখান থেকে কিছু ভবিষ্যতে করতেও পারবেন। আমি আপনাকে কথা দিচ্ছি। তো চলেন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক যে সেই ৬ টা ভুল কি। সেই ভুলের মধ্যে ১ নম্বর ভুল হচ্ছে আপনার চ্যানেলের নাম গোপন না রাখা। আপনারা অনেকেই আছেন একটা ইউটিউব চ্যানেল খুলে আপনার ফ্রেন্ড সার্কেল, তারপর আত্মীয়স্বজন, তারপর বাড়ির যে লোকজন থাকে সবার কাছে কিন্তু আপনাদের চ্যানেলের নামটা প্রকাশ করে দেন। এক্ষেত্রে হয় কি, আপনি যখন আপনার ভিডিও তৈরি করেন নতুন অবস্থায় কিন্তু কেউই পারফেক্ট থাকে না। কারণ নতুন অবস্থায় আপনি প্রফেশনাল যে ভিডিও তৈরি করে যারা, তাদের মতো কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন না। কারণ নতুন অবস্থায় আপনার সবকিছুর কমতি থাকবে, যেমন ভিডিও এডিটিং, তারপর কথা বলার স্টাইল, তারপর আপনার অঙ্গি-ভঙ্গি সবকিছুই কিন্তু আপনার কমতি থাকবে। আপনি যখন আপনার চ্যানেলের নামটা সবার কাছে শেয়ার করে দিবেন, তখন কিন্তু আপনাকে কিছু ফ্রেন্ড সার্কেল থাকবে, তারা সেই অঙ্গি-ভঙ্গি দিয়ে আপনাকে ভেঙ্গাবে আপনি যখন তাদের মাঝে যাবেন। তারপর বাড়ির লোকজন, তারপর আশপাশের আত্মীয়স্বজন যারা আছে সবাই কিন্তু আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। আর সেই ডিমোটিভেট থেকে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটা ছাড়তেও বাধ্য হতে পারেন, এমন অবস্থাও আপনার সাথে হতে পারে। তাই আপনাকে বলবো আপনার চ্যানেলের নাম কারো সাথে শেয়ার করবেন না। আপনি জাস্ট নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন। দেখেন, আপনাকে কিন্তু ভাইরাল করবে যারা আপনাকে চেনে না, তারাই আপনাকে ভাইরাল করবে। আপনার পরিচিত লোকজন কিন্তু আপনাকে কখনোই ভাইরাল করবে না। কারণ আপনাকে যারা না চিনে তারাই কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, তারপর কিন্তু আপনি ভাইরাল হবেন। তাই আপনার চ্যানেলের নাম কখনোই কারো কাছে শেয়ার করবেন না। আপনি জাস্ট চ্যানেলের নাম গোপন করে ভিডিও আপলোড করে যাবেন। আপনার মতো করে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাবেন। তারপর ২ নম্বর যে ভুলটা, সেটা হচ্ছে চ্যানেলের লিঙ্ক শেয়ার করা। আপনার যেখানে ইচ্ছে সেখানে আপনার চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দেন। এরকম করলে কিন্তু আপনার চ্যানেলে কোনোদিন র‍্যাঙ্ক করতে পারবেন না। কারণ আপনি চ্যানেল যদি লিঙ্ক শেয়ার করেন আর যদি ভাবেন যে লিঙ্ক শেয়ার করে আপনি সাবস্ক্রাইব আনবেন, ভিউজ আনবেন, ওয়াচ টাইম আনবেন, এভাবে যদি আপনার চ্যানেলটা গ্রো করাতে চান, তাহলে আপনি ভুল ভাবতেছেন। ওই আগেই যে বললাম, আপনাকে কিন্তু অপরিচিত লোকেরা ভাইরাল করবে। আপনাকে পরিচিত লোকেরা কখনোই ভাইরাল করতে পারবে না। তারা হয়তো আপনার ভিডিওটা ফুল টাইম দেখবেও না। আপনি যখন লিঙ্কটা শেয়ার করবেন, তখন একটা ভিডিওর ধরেন ৩ মিনিটের একটা ভিডিও, সেই ভিডিওটা যদি ৩০ সেকেন্ড বা ২০ সেকেন্ড দেখে স্কিপ করে চলে যায়, আপনি যখন তাকে চ্যানেল লিঙ্ক বা ভিডিওর লিঙ্ক শেয়ার করবেন, সে ভদ্রতার খাতিরে বা আপনার ভাই সেই খাতিরে বা বন্ধু যাই হোক, আপনার জন্য কিন্তু ভিডিওতে ক্লিক করবে। ভিডিওতে ক্লিক করার পর ভিডিওটা ২০ সেকেন্ড বা ৩০ সেকেন্ড দেখার পর স্কিপ করে চলে যাবে। এরকম যদি করে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার নিজের ক্ষতি নিজেই করতেছেন। তাই ইউটিউব চ্যানেলের বা আপনার ভিডিওর লিঙ্ক শেয়ার করা বন্ধ করুন। আপনার লিঙ্ক কারো কাছে শেয়ার করতে হবে না। আপনি শুধু ভিডিও আপলোড করে যান। আপনার লিঙ্ক যখন সময় হবে, তখন কিন্তু আপনার অপরিচিত যে লোক বা আপনার যে ভিউয়ার্স থাকবে, তারাই আপনার লিঙ্ক শেয়ার করে দিবে। তাই আপনাদেরকে বলবো ২ নম্বর যে টিপস, আপনাদের লিঙ্ক শেয়ার করা থেকে বিরত থাকুন। তারপর ৩ নম্বরে যে ভুলটা করতে দেখি, সেটা হচ্ছে সাব ফর সাব। অনেকেই কমেন্ট করে থাকেন বা অনেকে ইনবক্সে নক করে থাকেন, নতুন যারা ইউটিউবার রয়েছেন তারা এই ভুলটা বেশি করে থাকেন, যে সাব ফর সাব। আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিব, আপনিও আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আবার আমি আপনার একটা ভিডিও ২ মিনিট দেখব, তারপর আপনিও আমার একটা ভিডিও ২ মিনিট দেখবেন। এভাবে করে কিন্তু ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব নিয়ে আসে অনেক নতুন ইউটিউবার। এটা যদি করেন, এক্ষেত্রে কিন্তু আপনার যে সাবস্ক্রাইবটা আসবে, যে আপনি সাবস্ক্রাইব করলেন, আপনাকেও আপনার চ্যানেলটা সে সাবস্ক্রাইব করে দিল। পরবর্তীতে কিন্তু ওই যে সাবস্ক্রাইব, সে কিন্তু আপনার ভিডিওটা দেখবে না। এরকম যদি আপনি ১০০০ সাবস্ক্রাইব কমপ্লিটও করে ফেলেন, তারপর কি হবে, আপনার চ্যানেলে সাবস্ক্রাইব ১০০০, কিন্তু আপনি একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে ভিউজ হয় ১০টা, ৫টা, ১৫টা, সর্বোচ্চ ২০টা। এরকম যদি হয়, অর্গানিক ভিউজ কিন্তু আসবে না। আপনার যে ১০০০ সাবস্ক্রাইব রয়েছে আর ভিউজ আসতেছে ২০টা, ২৫টা, ৩০টা, এরকম যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিও আর ইমপ্রেশন ডাউন করে দিবে ইউটিউব। কারণ দেখবে সাবস্ক্রাইব অনেক বেশি পরিমাণে, কিন্তু ভিউজ আসতেছে না। তার মানে এটা স্প্যাম করছে বা অবৈধ পদ্ধতি অবলম্বন করে তার সাবস্ক্রাইবটা নিয়ে আসছে। এটা ভেবে কিন্তু আপনার চ্যানেলের ইমপ্রেশন ডাউন করে দিবে। তাই আপনাকে বলবো আপনি সাব ফর সাব
বা ওয়াচ টাইম 2 মিনিট দেখবে, আপনিও দেখবেন, সেও দেখবে, এরকম করে ওয়াচ টাইম সাবস্ক্রাইব নেওয়া থেকে বিরত থাকুন। তারপর 4 নম্বর হচ্ছে স্প্যাম করা। স্প্যাম করাটা কি? আমি অনেকেই দেখে থাকি অনেক ইউটিউবারের কমেন্টে যে আমি আপনার চ্যানেলটি ভিজিট করতেছি, আপনিও আমার চ্যানেলটি ভিজিট করুন, বা আমি আপনাকে সাপোর্ট করতেছি, আপনিও আমাকে সাপোর্ট করুন। এই ধরনের যত কমেন্ট রয়েছে এগুলো কিন্তু ইউটিউব স্প্যাম লিস্টে ফেলে দেয়। আর এরকম কমেন্ট যদি আপনি অসংখ্যবার করতে থাকেন যেকোনো চ্যানেল বা যেকোনো ভিডিওর কমেন্ট সেকশনে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব অটোমেটিক ডাউন করে দেবে, কারণ দেখবে যে আপনি অসংখ্যবার স্প্যাম করতেছেন। স্প্যাম করা কিন্তু ইউটিউবের নীতির বাইরে। ইউটিউব যখন দেখবে আপনি বারবার একই ভুল করতেছেন, স্প্যাম করতেছেন, তখন কিন্তু আপনার ভিডিও আর র্যাঙ্কে পাঠাবে না বা ইমপ্রেশন পাঠাবে না। এরকম করে কিন্তু আপনার চ্যানেলটাই পুরো ডাউন হয়ে যাবে, একদম ডেড চ্যানেল হয়ে যাবে। তাই এইরকম স্প্যাম করা থেকে বিরত থাকতে হবে আপনাকে, আপনি যদি আপনার চ্যানেলটা র্যাঙ্ক করাতে চান। তারপর 5 নম্বর হচ্ছে ইউটিউব সম্পর্কে রিসার্চ না করা। আপনারা অনেকেই আছেন ইউটিউব সম্পর্কে কোনো রিসার্চ না করে ভিডিও আপলোড করে দেন, যখন যে ভিডিও ইচ্ছে তখন সেই ভিডিও আপলোড করে দেন। সাপোজ আপনি এই 2024 সালে বা 25 সালে এসে যদি ভিডিও আপলোড করেন কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়, এইরকম যদি ভিডিও আপলোড করেন, এই ভিডিওগুলো কিন্তু কেউই দেখবে না, কারণ এই ভিডিওগুলো সম্পর্কে সবাই জানে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়, এ সম্পর্কে কিন্তু সকলেই জানে। এই সম্পর্কে ভিডিও আপলোড করলে কখনোই আপনি ভিউজ পাবেন না। এরকম ভিউজ আপলোড করলে, রিসার্চ না করে ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে কিন্তু আপনি ভিউজ পাবেন না। তাই আপনারা ইউটিউব সম্পর্কে রিসার্চ করবেন। আপনি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতেছেন সেই ক্যাটাগরিতে বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকে ফলো করবেন, এবং তাদের কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ রয়েছে সেই ভিডিওগুলো আপনি আপনার মতো করে আপলোড করবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভিউজ পাবেন। তাই আপনাদেরকে বলবো, যারা নতুন রয়েছেন ইউটিউবের পিছনে সময় দিন, ইউটিউবটাকে রিসার্চ করুন, তারপর বুঝে শুনে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করুন, তাহলে আপনি আপনার ভিডিওটা বা আপনার চ্যানেলটা গ্রো করাতে পারবেন। তারপর 6 নম্বর যে ভুলটা আপনারা করেন, কোয়ালিটিফুল ভিডিও আপলোড না করা। আপনারা অনেকেই আছেন কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন না। এখন কোয়ালিটিফুল ভিডিও বলতে কি বোঝায়? দামি ক্যামেরা বা ডিএসএলআর, তারপর দামি মাইক্রোফোন দিয়ে ভিডিও শ্যুট করা, এটা কিন্তু কোয়ালিটিফুল ভিডিও না। কোয়ালিটিফুল ভিডিও হচ্ছে আপনার ভিডিওর মধ্যেই, মানে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে ভিডিও করতেছেন, সেই ভিডিওটা ক্লিয়ার এবং আপনার ভয়েস কোয়ালিটি ক্লিয়ার, সেটাই কিন্তু কোয়ালিটিফুল ভিডিও। এবং আপনার এডিটিং স্কিলটাও ভালো থাকতে হবে, সুন্দরভাবে এডিট করতে পারলে সেটাও কিন্তু একটা কোয়ালিটির ভিতরে পড়ে। তাই আপনাদেরকে বলবো, আপনারা একটা মাইক্রোফোন কিনে নেবেন। বয়া বাই এমন মাইক্রোফোন রয়েছে, সেই মাইক্রোফোনটা খুব ভালো, আমি ইউজ করতেছি। এটা যদিও নকল, তারপর আপনারা আসলটা কিনে নেবেন আর আপনার ভিডিও এডিটিংটা শিখে নেবেন ভালোভাবে, তাহলে আপনি আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো দিতে পারবেন আর আপনার দর্শককে আপনার ভিডিওর মাধ্যমে ধরে রাখতে পারবেন। তো 6 নম্বরে গেল কোয়ালিটিফুল ভিডিও, আপনার ভয়েস কোয়ালিটি এবং আপনার যে ভিডিও শ্যুট করবেন সেটার কোয়ালিটি, এটা এই দুইটা মিলিয়েই কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি হবে। এবং ভিডিওতে নয়েজ থাকলে সেগুলোও কিন্তু রিমুভ করতে হবে, নয়েজ থাকলে কিন্তু আপনার ভিডিওটা মানুষ দেখবে না। তো এই সমস্ত কাজগুলো আপনি শিখে নেবেন ইউটিউবে ভিডিও দেখে। তো নয়েজ কীভাবে রিমুভ করতে হয় আমার এই সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আপলোড করেছি, দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন, চেক করে সেখানে আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে শিখতে পারেন। অ্যাডোবি পডকাস্ট রয়েছে, সেটাই কিন্তু আপনি সুন্দরভাবে আপনার ভয়েসের নয়েজ রিমুভ করতে পারবেন, বা ক্যাপকাটের সাহায্যে আপনি আপনার ভিডিওর ভয়েসের যে নয়েজ থাকে সেটাও রিমুভ করতে পারবেন, সেটা দেখে শিখে নেবেন। এখন আসি বোনাস টিপসের ভিতরে 7 নম্বর যে টিপস, যেটা আপনি বলছিলাম ভিডিওর শুরুতে, আপনাদেরকে বোনাস টিপস দিব একটা। এটা অত্যন্ত কার্যকারী, মানে এই টিপসটাই একটা টিপস যদি ফলো করেন, আপনি উপরের এই ভিডিওতে বলা 6টা টিপস ফলো করে সাথে যদি একটা টিপস ফলো করেন, তাহলে আপনাকে ইউটিউবার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আপনি ইউটিউবে সফল হবেনই হবেন, 100% গ্যারান্টি। এই টিপসটা ফলো করে আপনি যদি ইউটিউবে সফল না হন, তাহলে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিয়েন, আমি এতে আপত্তি করব না। তো টিপসটা হচ্ছে ধৈর্য ধারণ না করা। আপনারা অনেক ইউটিউবার আছেন, ইউটিউবে এসে 20টা 30টা ভিডিও আপলোড করেই হাই হুতাশ করেন, হতাশায় ভোগেন, যে ভিউস আসে না, সাবস্ক্রাইব আসে না, ওয়াচ টাইম আসে না, এরকম কিন্তু একটা হতাশায় ভোগেন, যার কারণে কিন্তু আপনি হতাশায় ভুগতে ভুগতে ডিপ্রেশনে চলে যান, আর ডিপ্রেশনে গিয়ে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করাই বন্ধ করে দেন। তারপর কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাই ডেট হয়ে যায় আর ইউটিউবিং ছেড়ে আপনি চলে যান। এরকম করলে কিন্তু আপনি কখনোই ইউটিউবে সফল হতে পারবেন না। আপনারা ইউটিউবে একটা চ্যানেল রয়েছে শাহিন রেজা টেক নামে, সেই চ্যানেলটায় কীভাবে সফলতা পেয়েছে সেই শাহিন ভাই, আপনারা তার চ্যানেলে গিয়ে তার ভিডিওগুলো দেখবেন। রিসেন্ট একটা ভিডিও আপলোড করেছে, তো সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ইউটিউবে সফল হওয়া কতটা কষ্টকর বা
কতটা ধৈর্যের ব্যাপার। কষ্ট অবশ্যই আছে, কারণ সব কাজেই কষ্ট আছে। আপনি যেহেতু এখান থেকে টাকা ইনকাম করবেন, অবশ্যই কষ্ট করতে হবে। তার ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন সে 16 মাস কাজ করে তার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করেছিল। তার ভিডিওতে কিন্তু বলেছে। আর আপনি মাত্র 2-3 মাস কাজ করেই আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে চাচ্ছেন। তবে আমি বলব না যে 2 মাসে কাজ করে চ্যানেল মনিটাইজ অন করা সম্ভব না। এটা অবশ্যই সম্ভব। এক্ষেত্রে ভাগ্যেরও একটা ব্যাপার রয়েছে আর আপনার কন্টেন্টেরও একটা ব্যাপার রয়েছে। আপনার কন্টেন্ট প্লাস আপনার ভাগ্য, দুইটা যদি সহায় হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলটা 2 মাসের ভিতরে মনিটাইজ অন করে ফেলতে পারবেন। আর যদি না হয় তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আর ধৈর্য ধারণ করে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। তাই আপনাকে বলবো আপনি ধৈর্য ধারণ করে ভিডিও আপলোড করুন। আর আপনি যখন আমার এই কথাগুলো শুনে ধৈর্য ধারণ করে ভিডিও আপলোড করবেন, এই ধৈর্য ধারণ করার কারণে আপনি যখন ইউটিউবে সফল হবেন, তখন আমার কথা আপনার মনে পড়বে। তখন আপনি এসে আমার এই ভিডিওর নিচে একটা সুন্দর কমেন্ট করে যাইয়েন। তো আশা করি আপনিও আপনার ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং সফলতা অর্জন করতে পারবেন। তো সেই কামনা নিয়েই আজকের ভিডিও এখানেই শেষ করছি। জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। তো ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।